আমি তো আর শূন্য কথা কইতেছি না, আমার অবস্থাটা আমি বলছি। জোয়ান এরা 17, 18, 20 বছরের বা 20-22 বছরের ছেলে, প্রাইভেট কারের সামনে সিটে আমি কাপাসিয়া থেকে মাহফিল করে আসতেছি। আমার মনে আছে নভেম্বরের 6 তারিখ মাহফিলটা ছিল বৃহস্পতিবার। দ্রুত গতিতে তাড়াতাড়ি আমি বললাম রাখো রাখো, কি লাগবে বলো, মাহফিল থেকে আসছি। মোবাইলটা এভাবে হাতে ছিল, এভাবে বলতেছিলাম মাহফিল থেকে আসছি। মোবাইলটা টানতে নিয়ে গেছে, এই স্যারে দে হুজুরে কিছু কইছ না, মাহফিল থেকে। কিন্তু মোবাইল রেখে গেছে না, নিয়ে গেছে। এটা তো একটা কারগুজারি। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ একজন বক্তা যিনি বয়ান করে আসতেছেন, এখন অহরহর ঘটনা হচ্ছে, ছিনতাই হইতেছে। চিটাগাং রোড ওই দিন দেখলাম রাত্রে 12টা 1টার দিকে জাম লেগে গেছে, এই জামের ভিতরে ছিনতাই হইতেছে। না, নিরাপত্তাহীনতা, পেরেশানি, মানুষের অস্থিরতা বাড়তেছে। এটার কারণ সমাধান আল্লাহ এই আয়াতে দিবেন বিদায় বলছি। আল্লাহ তাআলা সমাধান দিবেন। আমাদের এক বড় ভাই বক্তা বয়ান করে আসতেছেন, তো ওনার গাড়ি থেকে মোবাইল, টাকা পয়সা সবকিছু নিয়ে এসে চলে যাইতেছে। ফিরত আবার আইছে, আয়া কয় হুজুর টাকা পয়সা, গাড়ি যে এই কি মোবাইল টোবাইল সব নিয়ে গেলাম, দাবি রাখছুননি? বুঝেন নাই? দাবি আছে হুজুর। আচ্ছা, এই সময় কি দাবি আছে? কোন যাব বলা যাবে? মেরে মোহতারাম দোস্ত আজিজ, আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই, পেরেশানির শেষ নাই। নিরাপত্তাহীনতা, অস্থিরতা, এরকম ভাবে এক চূড়ান্ত অবস্থান সমাজে বসবাস করতেছি। এর বাঁচার পথ কি, উপায় কি, নিরসনের রাস্তা কি? আমরা জন্মের পর থেকে, আপনারা জন্মের পর থেকে দেখতেছেন আধুনিক বিশ্বে নিরাপত্তার নামে কত আধুনিকতা, কত উন্নত, কত কিছু বের হইতেছে। যত উন্নত আধুনিকতা নিরাপত্তার চাদর নামে বের হচ্ছে, সত্যিকার অর্থে মানুষের নিরাপত্তা তত বাড়তেছে না কমতেছে? কমতেছে। কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা করছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন পুরুষ আর মহিলা যে কিনা আমিলা সালিহাম, নেক কাজ করবে, কর্মকাণ্ড তার ঠিক রাখবে, ব্যবসা করে তো বৈধ পন্থায় করবে, চাকরি করে তো বৈধ পন্থায় করবে, চাষাবাদ করে তো বৈধ পন্থায় করবে, গ্রামে গঞ্জে হাইটা গ্রামে গঞ্জে রোদ্রে মাথায় বোঝা বহন করে ব্যবসা করে, বেচা কিনা করে বৈধ পন্থায় করবে। মিথ্যার আশ্রয় নিবে না, অবৈধর আশ্রয় নিবে না। আল্লাহ বলেন মান আমিলা সালিহাম, নেক কাজের ভিতরে থাকবে, ভালো কর্মকাণ্ডের ভিতরে থাকবে, মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, হইতে পারে সে মহিলা, হইতে পারে সে পুরুষ, এবং ঈমানের হালতে থাকবে। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন নিরাপত্তাওয়ালা, সুস্থতাওয়ালা এবং সুন্দর জীবন আমি আল্লাহ তাদেরকে দান করিব। যার যার কর্মকাণ্ডগুলি সঠিকভাবে করবে, বৈধ পন্থায় করবে, মিথ্যার আশ্রয় নিবে না, ধোঁকাবাজি করবে না। আমি আমাকে দিয়ে বলি, আপনি যেন ভুল না বুঝেন, আমি একজন মনে করেন ব্যবসায়ী, আল্লাহ নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহ নিরাপত্তার ওয়ারেন্টি দিচ্ছেন, আল্লাহ আমাকে নেক এবং নিরাপত্তাওয়ালা জীবন দিবেন বলে আল্লাহ নিজে বলতেছেন। কাকে? আমাকে। যদি আমি ব্যবসায়ী হই, তাহলে ব্যবসার কর্মকাণ্ডে আমার কোনো অবৈধ বা মিথ্যার কোনো আশ্রয় সুযোগ থাকবে না। আমি ওজনে কম দিব না। মাল কিনছি এত টাকা দিয়া, বিক্রির সময় আমি 10 টাকা 50 টাকা বাড়াইয়া বলবো না। ডেট ফেল, মালের ডেট নাই, এই মাল আমি কাস্টমারের হাতে 9-6 করে তুলে দিব না।
ঠিক আমি একজন চাকরিজীবী, আমি আমাকে দিয়েই বলি, আল্লাহ আমাকে একটা চেয়ারে বসাইছেন, আমার কলম দিয়া অনেক কিছু হয়, আমি আমার কলমকে উল্টা পথে চালাবো না। 5,000 টাকার খরচ হলে আমি 5,000 টাকারই বাউচার করব, 50,000 টাকার বাউচার করব না। কথা বুঝেন নাই? যার যার কর্মকাণ্ডে যদি সঠিক থাকে, যে যে কর্মসংস্থানে আছে তারই কর্মটা সঠিক হয় এবং বৈধ পন্থায় যদি সে তার কাজ করে, তো এই পুরুষ আর মহিলাকে নিরাপত্তা, সুস্থতা, সুখ আর শান্তির জীবন যিনি দান করবেন বলেছেন, জুড়ে বলেন তিনি কে? মানুষের কথা কই লাভ নাই বাবা, আমার কথাই বলি না, আপনার কথাই বলি না। আমরা যে কয়জন এখানে আছি অনেক লোক হয়ে গেছি আলহামদুলিল্লাহ। অল্প সংখ্যক লোক ইনশাআল্লাহ হয়ে যাবে, প্রধান মেহমান আসলে হয়ে যাবেন, পুরা কানায় কানায় মাহফিল ভরে যাবে। আমরা যারা আছি পরামর্শ স্বরূপ আসুন তো আমরা একটু আলোচনা করি। আচ্ছা বাবা, যার যার কর্মকাণ্ডে কি আমরা সঠিকভাবে চলতে পারি? যার যার কর্মে, যার যার অবস্থানে আমরা যদি সঠিক পথে চলে আসার চেষ্টা করি, তাহলে আমাদের এলাকায়, আমাদের সমাজে, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এই যে অস্থিরতা, এক পেরেশানি, নিরাপত্তাহীনতা, দুঃখ, দুর্দশা, এটা আমাদের থাকবে না। একটু দয়া করে বলুন, কে বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মুসলমান বাবাজিরা আমার, এই যে একটু আগে হাফেজ মাওলানা কারি ইলিয়াস ভাই তেলাওয়াত করে গেলেন, গেছেন না? ইলিয়াস ভাই চিনেন না আপনারা? এটা আমি সব জায়গায় বলি উৎসাহের জন্য, এটা আমাকে কেউ বলতে বলে না। আজকে জানুয়ারির 18 তারিখ, ঠিক গত মাসের 17 তারিখ ইলিয়াস ভাইয়ের সাথে আমরা উমরায় গেছিলাম। আমি আমার বিবি বাচ্চা নিয়ে, হয়তো অনেকেই জানেন, দোয়া চাইছি। আমাদের আবু তাহের ভাই, শাহিন ভাই তারা আসছেন, আমরা একসাথে ইলিয়াস ভাইয়ের সাথে ট্রাভেলস ইলিয়াস ভাই যেহেতু আমরা গেছিলাম। নিজের চোখে গিয়ে দেখে আসছি মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববী, মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বললে ভালো হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতেন, সেই জায়গায়ও এখনো বর্তমান ইমাম সাহেব দাঁড়ান। সুবহানাল্লাহ বলেন। বাজান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়াইতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়াইতেন। মুসলমান বাবাজিরা আমার, ইসলামের যুগের দ্বিতীয় খলিফা হযরত উমর, মসজিদে নববীতে ফজরের আযান হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করার জন্য বাসা থেকে বাইর হইছেন। রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয়, সমাজ যদি ইসলামী পরিপূর্ণ রাষ্ট্র হয়, সমাজ হয়, তাহলে ওই সমাজের ইমাম যিনি, তিনি হবেন রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ বলেন না? যে কারণে মদিনা হলো রাষ্ট্রীয় মার্কাজ, আর ইসলাম পরিপূর্ণ সমাজ যেহেতু চলছে, তাহলে সেই মদিনার ইমাম যিনি, রাষ্ট্রপ্রধানও তিনি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ফজরের নামাজের ইমামতি করার জন্য বাইর হয়ে গেছেন। মুয়াজ্জিনও ফজরের আযান দিয়ে দিছে। আনুমানিক 5-10 মিনিট সময় জামাতের বাকি আছে বাবা। মুসলমান বাবাজিরা আমার, এখন বিল্ডিং হয়ে গেছে, আগে এত বিল্ডিং ছিল না। মসজিদে নববীতে নামাজের জন্য গিয়া ঢুকলে বাবা ডান দিকে ছিল বিশাল মরুভূমি, বাম দিকে বিশাল মরুভূমি ছিল আগে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতে গিয়া মসজিদে যখন ঢুকবেন, সূর্য উঠতেছে এমন সময় ডান দিকে তাকায় দেখেন এক যুবতী সুন্দরী নারী মরুভূমির পথ দিয়া মদিনার মসজিদের দিকে আগাইতেছে। বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনকে বললেন, মুয়াজ্জিন 5 মিনিটের জন্য নামাজ দেরি করবা।
একা একা একটা যুবতী সুন্দরী মরুভূমির পথ দিয়ে আসতেছে, আমি তার সাথে কথা বলতে হবে। মুসলমান বাবাদেরা আমার, কাছাকাছি যখন আসছে বাবা, এইভাবে ওমর জিগাইছিলেন, মিন আইনা জিইতি, কইতে গাইছো মা? মেয়েটা বলে, উমর, ইয়ামান থেকে আসছি, রাস্তার দূরত্ব হলো প্রায় 150 থেকে 200 মাইল। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে ওমর বলেন, বলো কি মা, 150-200 মাইল দূরে ইয়ামান থেকে তুমি আসছো, ফজরের আজান দে মদিনার মসজিদে তোমার গন্তব্য শেষ হচ্ছে, কিরে রাস্তায় কোনো সমস্যা হয় নাই? রওনা দিছ কখন? এক বর্ণনা মতে আসরের পরে। হযরত ওমর বলেন, যোহরের পর আসরের পর যদি রওনা দিয়া থাকো, সারাটা রাত মরুভূমির পথ দিয়া তুমি একা একা এসেছো, তোমার কি কোনো সমস্যা হইল না? দুষ্ট লোকের দৃষ্টি কি তোমার গায়ে পড়লো না? দুষ্ট লোকের দুষ্টামি তোমার সাথে কেউ কি করতে চাইলো না? মেয়েটা বলে, ওমর কেমনে করবে, জামানা খেলাফত, শাসন তো চলে আপনার। বলেন সুবহানাল্লাহ। दुनिया की अदालत में तेरे नाम रहेगा, दुनिया की अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। হযরত ওমর বলেন, বলিস কি? বলে, জি, শাসন চলে আপনার, যেই শাসনে কোনো দুর্নীতি নাই, স্বজন প্রীতি নাই, যেই শাসনে জুলুম নাই, যেই শাসনে বংশীয় কোনো স্বজন প্রীতি নাই, সঠিক ইনসাফের সাথে আপনার শাসন চলে, যেই শাসন আমলে বকরি আর বাঘ এক ঘাটে পানি খায়, সেখানে বাঘ বকরির উপর আক্রমণ করে না। উমর, এমন শাসন আমলে রাতে একা একা সারা রাত্র সফর করেছি, অসুবিধা হবে কেন? সুবহানাল্লাহ কইতেন না? এখন এখন দেখো, আপনারা বলবেন এখন কি? টঙ্গের চালা থেকে রাত্রেবেলা শিশুর যাবে, যুবতী একটা কন্যা, দুঃসাহস করার কল্পনা করা যায়? দিনের বেলায় তো নিরাপদ না। আমার এক ভাই বললেন, কথা তো রেকর্ড হচ্ছে। কয়দিন আগে, আমার তো ফেসবুক নাই, বুঝিও না, চালাইও না, পত্রিকায় দেখলাম আশ্রয়ের জন্য হসপিটালে গেছে, তাকে বলা হয়েছে তোমাকে আশ্রয় দেওয়া হবে, নাউজুবিল্লাহ, মেয়েটার সাথে দুর্ব্যবহার করছে। মুসলমান বাবাজিরা আমার, তাইলে বাজার নিরাপত্তার স্লোগান, নিরাপত্তার স্লোগান আমরা যত শুনতেছি আর সামনে আগাইতেছি বাবা, নিরাপত্তার স্লোগানের চাদর সুন্দর হইতে পারে, বাস্তবতা কম, কিন্তু চূড়ান্ত নিরাপত্তা যিনি দিবেন, জুড়ে বলেন তিনি কে? মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। হে পুরুষ ব্যবসায়ী, চাকরিজীবী, নিরাপত্তাহীনতায় ভুগো, ইসলামের ভিতরে চলে আস। হে মহিলা, তুমি তোমার সৌন্দর্য রূপ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগো, হে মহিলা তুমি ইসলামের ভিতরে চলে আসো। যে যেখানে আসো, যার যার কর্মসংস্থানে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে চলে আসো। জুলুম কইরো না, কমাকমি কইরো না, বাড়াবাড়ি কইরো না, ছাড়াছাড়ি কইরো না। যাকে আল্লাহ যেইভাবেই রাখছেন সেইভাবেই সে চলতে থাকো। আল্লাহ তাআলা নিরাপত্তার ওয়াদা দিচ্ছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নারে তাকবীর। না, আপনারা মানুষ কম না তো আল্লাহ দিলে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। হালাল, কি বলে? হালাল এবং ইবাদত যেখানে, আমরা আছি সেখানে।
তারপরে আজকের মাহফিল প্রধান মেহমানের আগমন, টেনশন নাই আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মধ্যমণি আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, ব্যক্তি জ্ঞানী, আমলে আমি যাকে সাপোর্ট করি ব্যক্তিগতভাবে অন্তর দিয়ে শ্রদ্ধা করি, এবং দাওয়াতটা হুজুরে আমি নিজে দিছি। কমিটি বৃন্দ, ইমাম সাহেব আমাকে বলছেন শিষ্টুর মসজিদের ইমামতির ইতিহাস 3 বছর আমি কোনো বক্তাকে ফোন করি নাই, বা করার আমি প্রয়োজন মনে করি না, এটা আমার দায়িত্ব মনে করি না। অনেকেই গেছেন, আমি মাপ চাই, কিন্তু হুজুরের নাম শোনার পরে সরাসরি হুজুরের সাথে আমি কথা বলছি। হুজুর চলে আসছেন, আমাদের আর কোনো পেরেশানি আছে? এখন আমাদের অপেক্ষা, নির্ধারিত টাইমে হুজুর আসবেন, আমাদেরকে দিলের পিপাসা নিবারণ করার মতো নসিহত আর বয়ান পেশ করবেন। আল্লাহ তাআলা হযরতকে সুস্থতা, হায়াতে জিন্দেগি দান করুন, আমিন। বলছিলাম নিরাপত্তাহীনতা, দোস্ত বুজুর্গ, চূড়ান্ত নিরাপত্তাহীনতা। কি বলে? চূড়ান্ত নিরাপত্তা, চূড়ান্ত সুখ আর শান্তি দুনিয়া আখিরাতে আমাকে আপনাকে যিনি দিবেন বলে ওয়াদা করেছেন তিনি কে? এদিকে সাইনেজে এই লিগে একটা পর্দা আগামী বছর থেকে এখানে প্যান্ডেলের পাশে কেউ আছেন কমিটির সদস্য? আগামী বছর আল্লাহ বাসাইলে মাহফিল করলে এই জায়গাটাও বন্ধ হয়ে যাবে, শুধু এই জায়গাটা খোলা থাকবে। ওকে, মাশাআল্লাহ, বল আলহামদুলিল্লাহ। তাইলে আরো সুন্দর হবে, এইদিকে আশপাশে আর দৃষ্টি যাবে না। মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায় মান বান্দা সরমাশারাম তু রহম কুন রাহিমা, দরফস্তে বেশুমারম তু রহম কুন রাহিমা, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে হয় আমাদের ওইদিকে তাকানোর খুব বেশি একটা দরকার নাই, কি কই? হিন্দু বাজুরি সাহেব আমি টেনশনে পড়ে যাই, দরকার নাই। হুজুর আয় করছেন, আমাদের আজকে মাহফিলের প্রধান চলে আসছেন। আজকে আল্লাহর রহমতে হুজুরের উপরে আর প্রধান কেউ নাই, আল্লাহর দয়া হুজুরের উপরে প্রধান আর তাহলে সাউন্ডের দরকার নাই, হুজুর মসজিদে আসুন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম মানুষের চূড়ান্ত নিরাপত্তা, ব্যক্তি, সমাজ, পারিবারিক এবং রাষ্ট্রগত নিরাপত্তা, এটা কি আমরা ফলো করব জমিনবাসীর কথা না আল্লাহর কথা? জোরে বলো। মানুষকে বানাইছেন কে? আল্লাহ। এই মাইক যে বানাইছে, মাইক চালাবার সিস্টেম যে বানাইছে সে বলে দিছে, তার কথা মতো মাইক চালাইলে আওয়াজ হবে, তার মতো না চালাইলে আওয়াজ হবে। সে শিখাই দিছে এই সুইচ অন করলে কথার আওয়াজ বের হবে, অফ করলে কথার আওয়াজ যাবে না। কিন্তু আমার ক্ষমতার বলে, শিক্ষাগত যোগ্যতার বলে আমি যদি বলি না আমি কেন্দ্রীয় মসজিদের হুজুর, আমার কথা মতো মাইক চলতে হবে, দিলাম বন্ধ করে, কিয়ামত পর্যন্ত আওয়াজ এবো না, আসবে আওয়াজ? আসবে না। আল্লাহর নীতিমালা রাসূলুল্লাহর তরিকার উপরে পাকনামি করা যায় না। আল্লাহ এবং রাসূলুল্লাহর তরিকার উপরে যারা পাকনামি করে, অজ্ঞতা অবহেলার কারণে যারা হস্তক্ষেপ করে, সাময়িক অল্প সময়ে এদের হাত সুস্থ থাকে বা এদের শক্তি সামর্থ্য থাকে, কিন্তু বেশি দিন টিকে না। একটা সময় এরা একেবারে অপদস্থ, লাঞ্ছিত হইয়া সমাজ থেকে বিতাড়িত হয়। কয়টা প্রমাণ? হাজারো প্রমাণ। নীতিমালা হবে আল্লাহ। কেন বানাইছেন আল্লাহ? আপনার ঘর আপনি সিস্টেম করে বানাইছেন, আপনার ঘরে মাশাআল্লাহ, আমার ঘর আমি বানাইছি। প্রত্যেক
একটা জিনিস, এই যে এটা একটা বানাইছে কোম্পানি, এটাকে উঠাবার সিস্টেম শিখাইছে। এদিকে টান দিলে উঠবে, এদিকে টান দিলে উঠবে না, সিরিয়াল মেনটেন ঠিক থাকবে না। এজন্য সব জায়গায় যার যার কথা কাজ ঠিক আছে, ঠিক নাই শুধু ইসলাম ধর্মে কর্মকাণ্ডে আল্লাহ এবং রাসূলুল্লাহর তরিকার বেলায় আমরা ঠিক নাই, বাকি সব ঠিক আছে, সব ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তাহলে মানুষের ব্যক্তি জীবন থেকে উচ্চতর জীবন পর্যন্ত বাবা চূড়ান্ত নিরাপত্তা, সুখ আর শান্তির ওয়াদা করেছেন কে? আল্লাহ তাআলা। খেয়াল রাখতে হবে, মানি আর না মানি, বুঝি আর না বুঝি, আমি বাস্তব জীবনে পালন করতে পারি আর না পারি, আমি একজন মানুষ, একজন মুসলমান। আমার জীবন পথে চলার ক্ষেত্রে যতগুলি নিয়ম নীতি আছে, বিধিবিধান আছে, যত বেশি আমি পালন করতে থাকবো, আল্লাহ তাআলার রহমত বরকত, আল্লাহ তাআলার সাহায্য তত বেশি আমার সামনে সম্মুখ হবে। আসসালামু আলাইকুম। খালি চেক করো। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই পাড়াগাঁয়ের ১ নং ওয়ার্ডের পূর্ব মহল্লা, ৫ পায়ের পূর্ব মহল্লায় আমরা টঙ্গের চালা বাইতুল জান্নাত জামে মসজিদ এর এলাকার রুহের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় প্রথম ওয়াজ দোয়া মাহফিল আজকে অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত হয়েছেন আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, সেজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনায় ছিলেন আমাদের সিদ্ধুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরত আল্লামা হাফেজ মাওলানা মুফতি ইয়াহইয়া সুতারপুরি হুজুর। ওনার আলোচনার মাঝখানে হুজুরি সময় দিয়েছেন বিধায় আমরা একটু আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন, উপস্থিত হয়েছেন আজকের ভালুকা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত আহ্বায়ক, বিএনপি মনোনীত প্রার্থী দানিশ শীষের জননেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের অত্যন্ত কাছের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভালুকা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা রুহুল আমিন মাসুদ স্যার উপস্থিত হয়েছেন। আজকের এই আয়োজনের পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত হয়েছেন কবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক প্রিয় নেতা জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান বাসান সাহেব। উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং বিএনপি সিনিয়র নেতা কবিরবাড়ি ইউনিয়নের জননেতা আব্দুর রাজ্জাক ঢালি মহোদয়। দুঃখিত, উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ভালুকা উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জনাব রিয়াদ পাঠান সহ অসংখ্য নেতৃবৃন্দ। আজকের এই টঙ্গের চালা বাইতুল জান্নাত জামে মসজিদের ওয়াজ মাহফিল ইসলামী মহাসম্মেলন, এই মাহফিলে উপস্থিত হওয়াতে প্রথম মাহফিল যেহেতু আপনারা এসেছেন, এলাকাবাসীর পক্ষ থেকে এই মহল্লাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আমরা
শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি আপনারা রাজনৈতিক নির্বাচনী মুহূর্ত অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমরা আপনাদের সময় নষ্ট করব না। আপনারা এসেছেন, আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে কিছু কথা বলার জন্য, দোয়া চাওয়ার জন্য অনুরোধ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল কবিরবাড় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। দুঃখিত, একজনই কথা বলবেন, আপনাদেরকে ওয়াজ মাহফিল বিঘ্ন ঘটাতে চাচ্ছেন না, সেজন্য আমাদের প্রিয় ব্যক্তিত্ব রুহুল আমিন মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভালুকা উপজেলা বিএনপি এবং ভালুকা উপজেলা বিএনপির ধানশীষের প্রতিনিধি নির্বাচন প্রার্থী জননেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের পক্ষ থেকে দোয়া চাওয়ার জন্য অনুরোধ করছি। সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা রুহুল আমিন মাসুদ স্যারকে দোয়া চাওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টঙ্গের চালা বাইতুল জান্নাত জামে মসজিদ ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন। এই যে যুব সমাজের উদ্যোগে, এটা এই পর্যন্ত বোধহয় 200-250 উপরে মাহফিলে আমরা এবার অংশগ্রহণ করেছি। তো প্রায় জায়গাতেই দেখি আমরা যে আমাদের যুব সমাজ আজ কোরআন এবং সুন্নাহকে ধরে রাখার জন্য ওনারা অগ্রসর হচ্ছে। এটা আলহামদুলিল্লাহ আমাদের সমাজের জন্য, দেশের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। আমরা বিভিন্ন অকীর্তি কুকীর্তি থেকে আমরা বেরিয়ে আসার জন্য আমাদের এই যুব সমাজ আজকে যে উদ্যোগ নিয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে এখানেও একটি সভা অনুষ্ঠিত হচ্ছে। জানতে পারলাম এই সভাটি এই প্রথমবারের মতো হচ্ছে, আল্লাহ কবুল করুক। এই সভায় সভাপতিত্ব করছেন হযরত মাওলানা ইউসুফ সুতারপুরি সাহেব। প্রধান বক্তা হিসাবে আছেন হযরত মাওলানা মীর মোহাম্মদ সুয়াইব আনসারী। হযরত মাওলানা হাফেজ মুফতি ইয়াহিয়া সুতারপুরি সাহেব আসছেন। হযরত মাওলানা মুফতি ইসলামউদ্দিন বিন মুর্তুজালি সাহেব আসছেন। আপনারা ইতিমধ্যেই আমাদের এখানে অতিথিরা যারা এসেছেন তাদের পরিচয় পেয়েছেন। তো আজকে যেনারা ওয়াজ করবেন, আমরা প্রায় অনেক মাহফিলে ওনাদের সাথে আমাদেরও দেখা সাক্ষাৎ হয়। ওনাদের কথা সুমধুর ওয়াজ মাহফিল আমরা শুনি, যতক্ষণ পারি বসে ওনাদের কথা শুনি। আর আমরা প্রতিদিন 5টা 6টা 7টা মাহফিলে যাইতে হয় আমাদের বিভিন্নভাবে, যে কারণে সময়টা আমরা ওইভাবে দিতে পারি না। তবুও যেখানে যেখানে আমাদের বরেণ্য আমাদের যে আলেম ওলামারা আছেন, ওনারা বক্তব্য রাখেন, ওনাদের বক্তব্য আমরা শ্রবণ করি। আসলে এই মাহফিলগুলি কেন হয়? মাহফিলগুলি হলো ইসলামের প্রসার ঘটানোর জন্য। কোরআন এবং সুন্নাহ থেকে ওনারা কথা বলেন। কি কথা বলেন? সত্য কথা বলেন। সত্যকে প্রতিষ্ঠিত করার জন্যই এই মাহফিলগুলি হয়, এবং সেই অনুযায়ী আমরা যদি আমল না করতে পারি তাহলে মাহফিলে এসে বসে থেকে কোনো লাভ নেই। শর্ত হলো আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আস্তে 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 আপনার ভিতর আমার ভিতর যে ময়লাগুলি আছে, এই নামাজের মাধ্যমে ময়লাগুলি দূর হবে। এটা যদি না করতে পারি আমরা, এই শিক্ষা যদি আমরা না পাই, তাহলে কোনো আমল করে আমাদের কোনো লাভ নাই। বাকি আমলে আমাদের কিছু আসবে যাবে না। আমাদের প্রথমেই এই দিকে আমাদের অগ্রসর হতে হবে। তাই বিগত দিনে আমরা এই মাহফিলগুলি করতে পারি নাই, বিভিন্ন বাধা ছিল, অনুমতি লাগতো, হুজুররা করতে পারেন নাই, বহু হুজুরা জেল খেটেছে সত্য কথা বলতে গিয়ে। এখন আপনি বলেন, জেল না, একটা হুজুরকে যদি মেরেও ফেলা হয়, উনি কি কোরআন সুন্নাহর বাইরে কথা বলতে পারবেন? উনি মিথ্যা বলতে পারবেন? কোরআনে, এই যে আমার সামনে কোরআন শরীফটা আছে, আল্লাহ এই কোরআন দিয়েছেন, এই কোরআনের একটা হরফ
পরিবর্তন করার মতো কেউ কি পৃথিবীতে আছে? আছে? নাই। তো এইটার পরিবর্তনের বাইরে ওনারা কি কোনো কথা বলতে পারবেন? পারবেন না। আর আমাদের আদর্শকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আমাদেরকে সঠিকভাবে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করতে হবে, কোনটা করতে হবে না, কি করলে আমরা আমাদের কামিয়াবি হতে পারবো, কি করলে আমরা জান্নাত পাবো, কি করলে আমরা জাহান্নামে যাব, এগুলি বিশদভাবে উনি বলে গেছেন। এবং ওনার অনুসারীরা আস্তে 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 আজকে আমাদের হুজুররা ওই কথাগুলি বলে, তাই না ভাইরা? তার সেই আদলে আমরা যারা বাংলাদেশের অধিবাসী, আমরা কিন্তু বাংলাদেশে একটি বৃহৎ মুসলিম রাষ্ট্র, আপনারা জানবেন। আমাদের বাংলাদেশের ধর্মকে অত্যন্ত সুচারু এবং সুন্দরভাবে কিন্তু কায়েম করা হয়। গতানুগতিক যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলি কোন জিনিসগুলি না করলে না, এই জিনিসগুলি কিন্তু অনেক দেশে আছে, ওই পর্যন্তই তারা সীমিত থাকে। কিন্তু আমরা আমাদের ধর্মটাকে, আমরা ইসলাম ধর্মটাকে বাংলাদেশে এমনভাবে করা হয় যা নাকি আপনার পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলি বলে গেছেন, সেই বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খ পালন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি, কিন্তু আমরা সেটা আমল করি না অনেকেই। আর যারা আমল করে, সেই বাংলাদেশে যে মাহফিলগুলি হয় হুজুরের সামনে, আমি বলতেছি, ওনারা ভালো জানেন, এই মাহফিল পৃথিবীর অন্য কোনো দেশে এতগুলি মাহফিল হয় না। আমাদের বাংলাদেশে যে স্কলাররা আছে, আলেম ওলামারা, এই ধরনের স্কলার পৃথিবীর অনেক দেশেই নাই। আপনারা শুনছেন না? পৃথিবীর মধ্যে সেরা সেরা যে আপনার এই স্কলার বের হচ্ছে এবং সেরা সেরা যে হাফেজ বের হচ্ছে, তার অধিকাংশটি প্রথম স্থান, দ্বিতীয় স্থান অধিকার করছে আমাদের বাংলাদেশিরা। এটা আমাদের জন্য সবচেয়ে বড় গর্ব। এইগুলি আমরা ভাইরাল খুব কম করি, সুতরাং এইগুলি আমাদের বুঝতে হবে। সেই আদলে আমরা আমাদের বাংলাদেশটাকে সামনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধরে রেখে আমরাও কিন্তু এই বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিতে চাই। সেই কথা বলেছেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেটা যদি করতে হয় তাহলে দোষ গুণ এগুলি আপনার দেখে শুনে চলতে হবে। আমাদের ঘুষ খাওয়া, সুদ খাওয়া, বিভিন্ন অপকর্মগুলি, এইগুলি আমাদের মাদকাসক্ত, এইগুলি সবগুলি আমাদেরকে ছেড়ে দিতে হবে। অন্যের জমি দখল, এগুলি আমাদেরকে বাদ দিতে হবে। বাদ দিয়ে আমরা সঠিক একটা লাইনে আসতে হবে, তার জন্যই আমাদের এই দেশটা সুন্দরভাবে পরিচালিত হবে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। আমাদের প্রতীক ধানের শীষ, ধানের শীষের নির্বাচনে আপনারা সকলেই সহযোগিতা করবেন এবং আমাদের নেতা একজন সৎ ভালো মানুষ জনাব ফখরুদ্দিন আহমেদ সাহেব, উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, ওনার জন্য দোয়া করবেন, ওনাকে সহযোগিতা করবেন, কাজ করবেন এবং আমরা যেন একটি সুন্দর, আলোকিত, সুস্থ, একটি স্বাস্থ্যসম্মত, একটি মাদকমুক্ত একটা ভালুকা আমরা গড়তে পারি আপনাদের সকলকে নিয়ে, সেই আশা আমরা করছি। কারণ আমরাও চাই এই ভালুকাতেই কিন্তু আমরা বিভিন্ন আলেম ওলামাদেরকে নিয়ে আমরা একাধিক মিটিং করেছি এবং ওনাদের পরামর্শ নিতেছি আমরা কেমন ভালুকা আমরা আগামীতে গঠন করতে চাই। সেই আলোকিত ভালুকা যেন আমরা সকলে মিলে সহযোগিতা করে আমরা গঠন করতে পারি। সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রিয় অতিথিবৃন্দ। আপনারা আমাদের এই অজপা আরাগায়ে টঙ্গের চলা বাইতুল জান্নাত জামে মসজিদ ও কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে এসেছেন, সেজন্য আবারও ইন্তিজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
সুপ্রিয় অতিথিবৃন্দ, আমরা এবং উপস্থিতি কিছুটা বিঘ্ন ঘটায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে এই অবস্থায় অসম্পূর্ণ আলোচনা পেশ করার জন্য আবারও অনুরোধ করছি সম্মানিত ওয়াইজ হযরত আল্লাম হাফেজ মাওলানা মুফতি ইয়াহিয়া সুতারপুরি সাহেব, হযরত আল্লাম হাফেজ মাওলানা মুফতি ইয়াহিয়া হুজুরকে ওনার অসমাপ্ত আলোচনা শেষ করার জন্য, আলোচনা এগিয়ে নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম সূরাতুন নাহল ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমরা যে আখেরি জামানা বিপর্যস্ত অবস্থায়, নিরাপত্তাহীনতা, পেরেশানি, অস্থিরতা, যার যার জায়গায় পেরেশানিতে আছি, তো আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, আল্লাহ তাআলা সমাধান দিচ্ছেন, পেরেশানি থাকবে না, নিরাপত্তার অভাব হবে না যদি আমরা পুরুষ মহিলা যার যার অবস্থানে সবাই নেক কাজ দূরে ফেলি এবং ইমানদার হয়ে যায়। তাহলে আমাদেরকে নিরাপত্তা, সুখ, শান্তি দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। মেরে মোহতারাম দোস্ত আজিজো, কোরআন ও হাদিসের কথাগুলি যারা মানে, আলহামদুলিল্লাহ, যারা মানতে চায়, মানার চেষ্টা করেন, তাদের জীবনে এর ফলাফল আসে। যারা মানে না, প্রয়োজন মনে করে না, গুরুত্ব দেয় না, সাময়িকভাবে ভালো চললেও একটা সময় দেখা যায় চূড়ান্ত সুখ আর শান্তি তারা পায় না। অত্র এলাকায় আমরা যারা আজকের এই মাহফিলে আসছি, বিশেষ করে গ্রামবাসী, আমরা বিনীতভাবে অনুরোধ করব একজন মানুষ বাইসা থাকার জন্য বিশেষ কয়েকটা জিনিস লাগে, যে জিনিসগুলি ছাড়া মানুষ বাইসা থাকতে পারে না। যেমন খাওয়া দাওয়া, খাওয়ান ছাড়া কি বাঁচা যায়? বাঁচা যায় না। এরকম ভাবে ঘুমানো ছাড়া মানুষ বাঁচতে পারে না। এগুলি নিত্য প্রয়োজনীয়, যেগুলি মানুষ বাঁচার জন্য খুব জরুরি দরকার। যেমন খাবার লাগবে, ঘুমাইতে হবে। এরকম ভাবে একজন মানুষ, পুরুষ মহিলা, মরণের পরে আখিরাতের জীবনে সুখ শান্তি পাইতে গেলেও এমন বেশ কয়েকটা বিষয় আছে যেগুলি ছাড়া আখিরাতে সফলতার কল্পনাও করা যায় না। পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা কিছু বিধান আল্লাহ তাআলা দিয়েছেন,
যদিও বিধানগুলি আমরা বারবার শুনি কিন্তু এটা আমলে নেই না, অনেকে গুরুত্ব দেই না। বলুন, 5 ওয়াক্ত নামাজ প্রাপ্ত বয়স্ক বা বয়স্কা পুরুষ মহিলার উপরে ফরজ, 5 বেলার নামাজ, এই বিধান জানে না কোন মুসলমান? বলুন বাবা, জানে না কোন মুসলমান? সবাই জানে, কিন্তু জানলে 5 বেলার নামাজ যে ফরজ, এটা একজন হাদিস শুনলে আশ্চর্য হইবে। আল্লাহ রাসূল সত্য কথা বলে গেছেন যে কুফরি আর মুসলমান এটার ভিতরে পার্থক্য হলো নামাজ। মানে নামাজ যে পড়বে সে মুসলমান। রাসূল কষ্টে বলে গেছেন। এটা মুহাদ্দিসিন একরাম হাদিসের ব্যাখ্যায় লেখছেন যে কাফের হয়ে যায় ব্যাপারটা এমন না, কিন্তু রাসূল এটা খুব কষ্টে বলছেন যে আমার মুসলমান উম্মত পুরুষ মহিলা নামাজ পড়বে না, এটা হইতে পারে। যেমন না খায়া যেমন 22 টাকার আশা করা যায় না আল্লাহর দয়া ছাড়া, নামাজ ছাড়া পরকালে পার হওয়ারও আশা করা যায় না, অসম্ভব। আচ্ছা বলুন তো বাজান, আমাদের সমাজে আমাদের সময়ে যেই পরিমাণ মানুষ জানে নামাজ ফরজ, এই পরিমাণ পুরুষ মহিলা কি পড়েন? বলুন, পড়েন না? যদি জানতেন যেই পরিমাণ মানুষ জানেন এই পরিমাণ মানুষ যদি আল্লাহর দয়ায় নামাজ পড়তেন, মসজিদ হইতো? এই মসজিদ কি সম্ভব হইতো? হইতো না। তাহলে বোঝা গেল জানার ভিতরে চূড়ান্ত সফলতা না, মানার মধ্যে। কত মানুষ এখানে তালাশ করলে দেখা যাবে এশার নামাজ হয় নাই, মাগরিবের নামাজ হয় নাই, আল্লাহ মাফ করেন, ফজরের নামাজ। এজন্য আজকের মাহফিলে বিশেষ করে অত্র এলাকার টঙ্গের চালার আমরা যারা আছি, পুরুষ ও মহিলা, চূড়ান্ত ভাবে দৃঢ় সংকল্প আমরা একটা নিয়ত করব যে ইনশাআল্লাহ আল্লাহ যে কয়দিন বাঁচায় রাখেন, পিছনে যা ভুল হয়েছে তওবা করলে ক্ষমা করে দিবেন কে? খাঁটি তওবা যদি করে তো আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। ভবিষ্যতে আমরা আর কোনোদিন নামাজ ইচ্ছা করে ছাড়বো না। আমি রাজি আছি, আপনারাও রাজি আছেন? নারায়ে তাকবীর, হাত নামান বাজান। কোরআনে আল্লাহ বলেছেন নামাজ এমন একটা বিধান, এমন একটা শক্তি, এমন একটা অস্ত্র, নামাজ তার নামাজিকে মন্দ অশ্লীল কাজ থেকে বাঁচানোর বিরাট একটা সহায়ক এবং শক্তি হিসাবে কাজ করে নামাজ। নামাজ না পড়া নামাজি না, তার কথা, তার নসিহত, আর যে নামাজি তার কথা বেপরোয়া। এটা আল্লাহর কথা, যিনি মানুষ বানাইছেন তার সমাধান, তার কথা। এবং সম্মানিত মা বোনেরা, অত্র এলাকার আমরা বিনীত ভাবে অনুরোধ করে যাব, মা বোনদের ব্যাপারে আল্লাহর যে আলাদা একটা নীতিমালা, সেটা হলো পর্দা। কি বাজার? পর্দা। পর্দা কি শুধু মসজিদের ইমাম সাহেব হুজুরের বিবি না? সবার। আল্লাহ না করুক কোন মসজিদের ইমাম সাহেবের বিবি যদি পর্দা না করেন, আমরা যে সমাজে বসবাস করি, ইমাম সাহেবের বউ পর্দা করে না, এমন ইমাম সাহেবের ইমামতি থাকবো? কথা বল, থাকতো না। আমি আর কেউ বলতেছি না, আমি আমারে দিয়া বলতেছি। এটা আমার সিস্টেম, আমি আমাকে বলছি, আপনি যাতে কষ্ট না পান। ইমাম সাহেবের বউ, ইমাম সাহেবের বিবি পর্দা না করলে মসজিদের ইমামতি থাকে না। তা আমি মসজিদের একজন দায়িত্বশীল, আমার বউ পর্দা না করলে আমার দায়িত্ব মসজিদে থাকে কেমন? কথাটা বুঝাইতে পারছি না? তো কষ্ট পাইছুন? আরে আমি আমারে বুঝেছি, ইমাম সাহেবের বউ পর্দা করলে তার পিছনে নামাজ হইতো না, এটা ভালো করে জানি। একই জিনিস, আমি মসজিদের সাথে দায়িত্বশীল, আমার বিবি পর্দা করে না, তাহলে আমার মসজিদে দায়িত্ব থাকে কিভাবে? এটা হলো এলাকা ভিত্তিক একটা প্রভাব বিস্তার না, এটা জবাব দিতে হবে। আল্লাহর বিধান সব সমান। মাওলানা হাফিজুর রহমান সাহেব স্টেজ এইদিকে চেয়ারে আসলে ভালো হয়। আলেম ওলামা দুই একজন এইদিকে যদি কেউ থাকেন, এইদিকে এসে পড়ে, স্টেজে বা চেয়ারে এসে পড়ে। আপনারা সমাধান দেন, এখানে কোনো আলেম ওলামা হুজুররা থাকলে তারা একটু এইদিকে আসলে ভালো হয় না? কারণ আলেমরা আমাদের মাথা, আমাদের রাহবর, তারা আমাদের কি বলে মুরব্বী।
بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون তাইলে তঙ্গের চালা পুরুষ যারা তাদের উপর আমাদের আবেদন আমরা নামাজটা ছাড়বো না। 2 নম্বর মা বোন যারা পর্দা ছাড়বো না, পর্দার বিধান সুনির্দিষ্ট ভাবে না। তবলিগে সময় লাগাইছে, হাজী সাহেব হজ করছে, হুজুরে মাদ্রাসা পড়ছে, তারার বউরাই পর্দা করব, বাকিরা ওপেন চলাফেরা করবে, ব্যাপারটা এমন না। সমান আমার বিবি যেমন পর্দা করা জরুরি ফরজ, আল্লাহর রহমত আপনার বিবিও এমন পর্দা করা জরুরি ফরজ। আমার মেয়ে যেমন পর্দা করা ইসলামের বিধান পালন করা যেমন জরুরি ফরজ, আপনার মেয়েও এমন পর্দা করা বিধান পালন করা জরুরি ফরজ। সমাজের ভিতরে বিশৃঙ্খলা, নারীদেরকে উত্তপ্ত করা, নারীরা ধিক্কারের পাত্রী হওয়া, নারীদেরকে অবমাননা করা, এই যে সমাজে যতগুলি দুর্ঘটনা ঘটছে, এই দুর্ঘটনার পিছনে অন্যতম একটা কারণ হলো নারীরা বেপরদায় চলে। নারীরা কি চলে? বেপরদায় চলে। জুত লাগতেছে না, তাই না? আমারও জুত লাগতেছে না, বাউ করতেছি, আল্লাহ তৌফিক দান করুন, করুন আমিন। এটি তো পুরান কথা, পুরান কথা বলে এটি তো সব সময় শুনি না, এটি হলো প্রধান কথা, জরুরি কথা, জরুরি কথা। বিসমিল্লাহির রহমানির রহিম মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। বাদান সূরা নাহল 97 নম্বর আয়াতে আল্লাহ যেভাবে পুরুষ আমাকে বলছেন, ঠিক তেমনি ভাবে মহিলা মা আপনাকেও আল্লাহ বলছেন। আল্লাহ বলেন নেকের কাজ সবাই যদি যার যার জায়গা থেকে করে, পুরুষরা 5 বেলার নামাজ, মা বোনেরা পর্দার বিধান পালন করা, এইভাবে আপনি আমি সব কাজ যদি সঠিকভাবে করি, আমার আপনার জীবনের নিরাপত্তা জুড়ে বলেন কে দিবে? হাজারো ঘটনা, হাজারো ওয়াকিয়া। তবে আমার মনে চায় সম্মানের সাথে, ইজ্জতের সাথে, মান মর্যাদার সাথে মা বোনদেরকে একটা মেসেজ সব জায়গায় দিয়ে যাইতে মনে চায়। মুসলমানবাদীরা আমার, আল্লাহর কথা অনুযায়ী আমি পুরুষ আর মহিলা সবাই যদি, অর্থাৎ আমি আর আমার বিবি, এই তো পুরুষ মহিলা, আমি আমাকে দিয়ে বলি আমি পুরুষ আর আমার বিবি মহিলা, আমরা দুইজন যার যার জায়গায় যদি সঠিক থাকি, বাবা আমাদের দুইজনের নিরাপত্তার ওয়াদা দিয়েছেন কে? আমার সবচেয়ে বড় বিধান হলো বাবা, প্রথম বিধান 5 বেলার নামাজ। আমার বিবির প্রথম বিধান হলো পর্দার বিধান। মুসলমান বাবাদিরা আমার, আপনাদের খেদমতে জানতে মনে চায়, দয়া করে বলুন ইসলামের আদলে কোরআন হাদিসে আল্লাহ এবং রাসূল আমি একজন পুরুষের সম্মান বেশি দিছে না একজন মহিলার সম্মান বেশি দিছে? কার সম্মান? আরো সহজ করে কই, সম্মানের সাথে দৃষ্টিভঙ্গিটা যাতে ঠিক থাকে, তাহলে আমি আরো সম্মানের সাথে বলি, আমার আব্বা আছেন, আম্মা আছেন, আপনারও আব্বা আছেন, আম্মা আছেন, হয়তো জীবিত বা মৃত। কিন্তু মুসলমান বাবাদিরা আমার, ইসলামের ইতিহাসে ইসলাম বাবা আমার আব্বা আম্মা দুইজনের ভিতরে সম্মান কারে বেশি দিছে? আব্বাকে না আম্মাকে? আম্মাকে, আম্মারে সম্মান বেশি। তার জ্বলন্ত প্রমাণ হাদিসে পাকের ভিতরে নেককার পর্দাশীল একজন মহিলা, নেককার পর্দাশীল একজন মহিলা, ভালো মেয়ে। আমাদের সমাজে বলা হয় এই মেয়েটা খুব ভালো, খুব মেধাবী, মাশাআল্লাহ, আরো দোয়া করি। কিন্তু পর্দা ছাড়া ভালো মেয়ে হওয়ার সম্ভব না। কি ছাড়া কি মেয়ে হওয়া সম্ভব না? না, সবাই কোন কথাটা, পর্দা ছাড়া ভালো মেয়ে হওয়া সম্ভব না। ধার্মিক ছাড়া ভালো মেয়ে হওয়া সম্ভব না। মেধাবী হওয়া সম্ভব, সুন্দরী মেয়ে হওয়া সম্ভব, ভালো বংশের মেয়ে হওয়া সম্ভব, বিয়া দিলে অনেক কিছু পাইতে পারে সম্ভব, কিন্তু ভালো শব্দটা পর্দা ছাড়া সম্ভব না। কথা কার? নামাজি না, নামাজ নেই, নামাজ ছাড়া ভালো মানুষ, নামাজ ছাড়া ভালো মানুষ বলা সম্ভব না। নামাজি
যদি হয়, নামাজি যদি হয়, 5 বেলার নামাজি হয়, তাহলে বাবা ভালো মানুষ হওয়া সম্ভব। রাগ হইয়েন না, বেয়াদবি মাফ করবেন। ইয়াহইয়া সুতারপুরি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে না, অসম্ভব। আমার আব্বার নিষেধ। বাজান, যে পুরুষ মহিলা আল্লাহর হক দেয় না, আল্লাহর কথা মানে না, আল্লাহর অধিকার দেয় না, এই পুরুষ সমাজের মানুষ অধিকারও দিবে না। অসম্ভব, অসম্ভব। যে পুরুষ আল্লাহর অধিকার দেয় না, আল্লাহর অধিকারের ক্ষেত্রে বেঈমানি বাটপারি করে, আল্লাহর অধিকার দেওয়ার ক্ষেত্রে সেখানে দুর্নীতি করে, সেই পুরুষ আবার আমার সাথে দুর্ব্যবহার করবে না, সেখানে আমার সাথে জুলুম করবে না, এটা হইতেই পারে না, হইতেই পারে না, অসম্ভব। যদি তাই হইতো মায়ার নবী হাদিসে এই কথা বলতেন না। মুসলমান বাবাজিরা আমার, তাহলে একজন ভালো মানুষ হওয়া, একজন ধার্মিক মানুষ হওয়া, সঠিক মানুষ হওয়া, ন্যায় ইনসাফওয়ালা মানুষ হওয়ার সাথে নামাজ দরকার আছে না নাই? ছেলে কেমন? বলে ছেলের মতো মানুষই হয় না। পুরা ভালো থানার ভিতরে পড়াশোনার মান, সে ভালো অবস্থানে আছে, ছেলে খুব ভালো, মাশাআল্লাহ, আমরা দোয়া করি আরো ভালো হোক। কিন্তু নামাজি না বেনামাজি? নামাজি হইলে কথাটা মানানসই হয়, যদি নামাজ না হয় তাহলে এই কথাটা পরিপূর্ণ হয়। কার কথা অনুযায়ী? জুড়ে কান। ভুল বুঝছুন? রাগ হইছুন? রাগ হওয়ার মতো একটা কথা না, একটা শব্দ কইছি, শব্দে আমি আমারে দিয়ে কইছি। টঙ্গের চালার কোন পুরুষ মহিলা এই কথা বলার সুযোগ নাই। সুতার পুলিশাব বলে গেছে, না 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 না, প্রত্যেকটা কথা আমি আমাকে বলছি, আবার বলে যাই, অনুরোধ করে যাই। একজন পুরুষ নামাজ পড়ে না, আল্লাহর অধিকার দেয় না, ঠিক মতো নামাজ পড়ে না, সে কোনদিন মানুষের অধিকার দেওয়া তার পক্ষে সম্ভব না। একজন মহিলা পর্দা করে না, যত উন্নত আর সাবজেক্ট বলা হোক বাবা, সে পাক পবিত্র মহিলা হইতে পারে না। মুসলমান আসুন একটা নিয়ত করি, আমরা ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। আর টঙ্গের চালায় আস্তে আস্তে পর্দার বিধানে সবাই সচেতন এবং সাবধান হয়ে যাব। কে কে রাজি আছি? সবাই রাজি? নারে তাকবীর, হাত নামা। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ বলেন তুমি যদি তোমার জায়গায় সঠিক হয়ে যাও, তোমার নিরাপত্তার ব্যবস্থা আসমানের পক্ষ থেকে করা হবে। মুসলমান বাবাজিরা আমার, আব্বার সম্মান ইসলাম বেশি দিছে না আম্মার সম্মান? হাদিসের ভিতরে আসছে, দিনদার পর্দাশীল একজন মহিলা 1000 আল্লাহওয়ালা পুরুষের চেয়েও শ্রেষ্ঠ দামি। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে কইতাছে, আপনারা জুত লাগতেছে না? সুবহানাল্লাহ, জুত লাগতেছে? তাহলে সুবহানাল্লাহ আরেকবার জোরে বলতে দিন। তাহলে বুঝা গেল জুত লাগতেছে। ঠিক আছে ইনশাআল্লাহ, দুইটা বিষয় আমরা জানলাম, নামাজ এবং পর্দা। ঠিক আছে না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। কমিটিবৃন্দ একটা বিষয় আমাকে মেসেজ দিবেন শেষ মুহূর্তে, যে বিষয়টা সূচনা করব আমি, ছোট মানুষ তো, আর সমাধান করবেন আমাদের হুজুর মুরব্বী। আমি ওনাকে উস্তাদের মতো সম্মান করার চেষ্টা করি, আমি ওনাকে মুরব্বী মানি। চলে আসতেছেন স্টেজে। সূচনাটা হলো আল্লাহর ঘর মসজিদে আজকে মাহফিলে আসছি, কেউ মাহরুম হয়ে যাব না, সবাই যার যার মতো করে শরীক হয়ে যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো? বাকি এই কথাটা সূচনা করবেন হুজুরে, কারণ হুজুর দূর থেকে আসছেন, হালতে অবস্থায় আছেন, এবং বয়স্ক মুরব্বী, এলেমওয়ালা, আমলওয়ালা, আমাদের বাপ উস্তাদ সমতুল্য। হুজুরের কথার ভিতরে মাধুর্যতাও বেশি, মায়া মমতাও বেশি, ভারত্ব এবং সম্মানও বেশি। এজন্য আমার এই ছোট্ট আবদারটা হুজুরের কাছে রাখলাম। ইনশাআল্লাহ
পিপাসা নিবারণ করার মতো দিক নির্দেশনামূলক আলোচনা আমাদেরকে হযরতজি পেশ করবেন। বয়ানের শেষাংশে খেদমতে আপনাদের বলতে চাই, সূরা নাহলের 97 নম্বর আয়াতের সারাংশ হলো, আপনি আমি আমার জায়গায় সঠিকভাবে যদি চলাফেরা করি, পুরুষেরা পুরুষের জায়গায় বিধান পালন করে, মহিলারা মহিলার জায়গায় সঠিকভাবে বিধান পালন করে, তাহলে আমার বাড়িতে আমার সমাজে নিরাপত্তাহীনতার কোনো টেনশন থাকবে না, অস্থিরতার কোনো পেরেশানি থাকবে না। আমাকে নিরাপত্তার চাদরে আগলে রাখবেন যিনি, তিনি কে? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথাবার্তা বলতে গিয়া বেউসুলি হলে মাফ করে দিবেন। আসুন টঙ্গের চালাবাসী মসজিদমুখী হই, ধর্মমুখী হই, ইসলামমুখী হই। ইনশাআল্লাহ এই মুহূর্তে আজকের মাহফিলের মধ্যমণি আমাদের সামনে উপস্থিত হয়েছেন উস্তাদ সমতুল্লাহ মুহতারাম হযরত। আপনাদের খেদমতে আমলের নিয়তে হুজুর দিলের পিপাসা নিবারণ করার মতো যোগ্য যোগ্য সুন্দর সুন্দর কথাগুলি আমাদের খেদমতে হুজুর পেশ করবেন। আল্লাহ তাআলা যেন হুজুরের হায়াতে বরকত দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইর। হযরত, অনেকটা বিঘ্ন ঘটেছে আজকের আলোচনায়। মাঝখানে নেতৃবৃন্দ এসেছেন, আবার আরেকটু অনেক আগে সূচনা লগ্নে পুরস্কার বিতরণ একটা পর্ব ছিল, একটু বিঘ্ন ঘটায় হুজুরের কাছে দুঃখ প্রকাশ করছি। সুপ্রিয় উপস্থিতি, আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশের খ্যাতি সম্পন্ন একজন ওয়াইজ, হযরত আল্লাহ হাফেজ মাওলানা মীর সুয়াইব আনসারী সাহেব। আজকের এই টঙ্গের চালাবাইতুল জান্নাত জামে মসজিদের প্রথম ইসলামী মহাসম্মেলনের প্রধান বক্তা। সাউন্ড যে দূর পর্যন্ত যাচ্ছে, আপনারা যারা মাইকের সাউন্ড শুনছেন, আপনাদেরকে দোকানপাট কিংবা রাস্তাঘাটে অপেক্ষা না করে সকলকে সামিয়ানার নিচে এখনো কিছু জায়গা রয়েছে, আপনাদেরকে বসে নসিহত শোনার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় উপস্থিতি, টঙ্গের চালাবাইতুল জান্নাত জামে মসজিদ ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের এ পর্যায়ে আজকের প্রধান বক্তা বাংলাদেশ নয়, বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে বাংলাভাষী মানুষের মাধ্যমে যে ব্যক্তিটি অত্যন্ত সুপরিচিত, আজকের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট মুফাসসির কুরআন আলহাজ হযরত মাওলানা মীর সুয়াইব আনসারী। হযরত আল্লাহ মাওলানা মীর সুয়াইব আনসারী হুজুরকে ওনার আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله
وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد সবাই একটু সাউন্ড বাড়াই দাও اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم بلغ العلا بكماله সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিয়া খিসালিহি আদম সে তা ঈসা নবী ইয়া
रंग है सबकी मोहम्मद मुस्तफा बोलेंगे या उम्मती साहिब हशर बलगल उला हसनत जमीअ खसालिही টঙ্গের চালা বাইতুল জান্নাত জামি মসজিদ ও কবরবাসীদের রূহুল মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, ছোট বড় সমবয়সী ভাই ও বন্ধুরা, আড়ালে মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর জানাই যে আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীম ও হাদিস শরীফ থেকে দুটি কথা শোনার জন্য সুযোগ করে দিলেন, সময় করে দিলেন। সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকর জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শেষ মেহেরবানি দুনিয়াবি যাবতীয় সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আমাদেরকে বাছাই করে পছন্দ করে এই মাহফিলে উপস্থিত করলেন, সেই জন্য আবারও শুকর জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে পবিত্র কুরআনুল কারীম ও হাদিস শরীফে এমন কিছু হক কথা, আমলের কথা, ইমানের কথা, কল্যাণের কথাগুলো বাহির করে দেন, যে কথা এই মাহফিলে আলোচনা হলে আমলের জন্য আমাদের সকলের উপকার হবে, দুনিয়া ও আখিরাতের কল্যাণ বয়ে আনবে। সেই সব কথা আমার জবান দিয়ে আল্লাহ বাহির করে দেন, বলি আমিন। ইকু বন্ধ করে দেব, ইকু লাগবে না, সাউন্ড বাড়াই দেব। সম্মানিত মুসল্লিয়ান, আজ যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, আল্লাহ তৌফিক দান করলে, তা হচ্ছে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে তিনটি ব্যবসায়ী চুক্তিনামা আল্লাহ পাক করতে চান। তিনটি ব্যবসা, এটি চুক্তিপত্র, দলিল। আল্লাহর ওয়াদা হচ্ছে এই তিনটি ব্যবসা আমার যে বান্দা আমি আল্লাহর সাথে চুক্তিপত্রে আবদ্ধ হবে, ওই বান্দা এই ব্যবসা এমন ব্যবসা যার কোনো লস নাই, ক্ষতি নেই, আর এই ব্যবসা তাকে তিনটি ব্যবসায়ী তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। ওয়াদা কার? আল্লাহ। এই ব্যবসা তিনটি কি আমরা ইনশাআল্লাহ এক একটা করে সরাসরি কুরআনুল কারীম থেকেই আমরা আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। কুরআনুল কারীম ও হাদিস শরীফের এই হক কথাগুলো শুনে মৃত্যু পর্যন্ত তদ অনুযায়ী জীবন গঠন করতে পারি, আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান, আমার আগে যিনি তাফসীর পেশ করলেন হযরত মাওলানা মুফতি হাফেজ ইয়াহইয়া মাহমুদ দামাত বারাকাতুহুম, যিনি ঐতিহ্যবাহী সৃষ্টির বাজার বড় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, যিনি কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করলেন, আলহামদুলিল্লাহ মনোমুগ্ধকর, ঠিক না? আল্লাহ তাআলা আসলে আপনারা বলতে পারেন যে এক হুজুর আরেক হুজুরকে প্রশংসা করে, ঠিক না? আমি মিথ্যা প্রশংসা
করতে রাজি না। সত্য প্রশংসা হচ্ছে আল্লাহ তাআলা ওনাকে যেমন এলেম, যেমন হিকমত, যেমন আমলিয়াত দান করেছেন, আলহামদুলিল্লাহ। সব হুজুর কথা বললে কিন্তু শুনতে মন চায় না, ঠিক না? যত গভীর কথা বলুক, কিন্তু মুফতি ইয়াহিয়া সুতারপুরি হুজুর কথা বললে দিল থেকে ভালো লাগে, শুনতেই মন চায়, ঠিক না? কেন জানেন? আল্লাহর রাসূল বলেছেন এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত নবী হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম, কিন্তু বিশ্ব নবীর চাইতে কিন্তু বেশি না, এটা আবার বুঝলেন না। বাহ্যিক ইউসুফ আলাইহিস সালাম, সাহাবীরা বললেন হুজুর কেন? নবীজি বললেন ইউসুফ আলাইহিস সালাম সে একজন নবী, তার বাবাও হলো নবী, তার দাদাও হলো নবী, তার কুল দাদাও হলো নবী। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পুত্র হলো ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পুত্র হলো ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হলো ইউসুফ আলাইহিস সালাম, তার দ্বারা বংশ নবী। আজকে এই যে হুজুরের জবান থেকে যে সুন্দর কথাগুলি শুনতে পারলাম, হে কামিলত্ব পেয়েছেন, আলহামদুলিল্লাহ। কারণ হুজুর নিজেই একজন মুহাক্কিক আলেম। ওনার বাবা যে আজকে মাহফিলের যে সভাপতি ছিলেন, আমি হুজুরের মুখ থেকে কিন্তু শুনি নাই, আমি অন্যত্র শুনেছি। ওনার বাবা শুধু আলেম না, একজন মুনাজারে আজম এবং অনেক বুজুর্গ লোক, অনেক বড় আলেম, আল্লাহর ওলি। ওনারও বাবা হলো আল্লাহর ওলি আলেম, মানে আলেমের ঘর থেকে ধারাবাহিক উনি চলে আসছেন, যার জন্য ওনার বরকতি আলাদা। সম্মানিত মুসল্লিয়ান, কোরআনুল কারীম ও হাদিস শরীফ থেকে হুজুর যে বয়ান করেছেন কোরআনের উপরে, আমলের উপরে, আমি তিনটে বিষয় নিয়ে কথা বলবো। আমলের নিয়তে মনোযোগ সহকারে আমরা এই কথাগুলি শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ব্যবসা হলো তিনটে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নাম্বার হচ্ছে এই কোরআনুল কারীম আল্লাহ বলেছেন তেলাওয়াত করার জন্য। বলেছেন কে? আজকে কে কে তেলাওয়াত করেছেন ফজরের পরে হাত তোলেন তো। যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার এই কিতাবকে তেলাওয়াত করলো, এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়া আকামুস সালাহ, সালাত কায়েম করলো। কিতাবও তেলাওয়াত করলো, সালাতও কায়েম করলো, এটা দুই নাম্বার। তিন নাম্বার হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি যে তাকে রিজিক দিয়েছি। রিজিক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ কয় এই রিজিক সে নিজেও ভক্ষণ করলো, এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তাও দান করলো। আর এই দানটা করবে কেমনে? সিররা ওয়া আলানিয়াতান, সে গোপনে অথবা প্রকাশ্যে। অনেকেই বলে গোপনে দান করার নেকি বেশি, ঠিক না? এটা আসছে কোরআন এবং হাদিসে, গোপনে দান করার নেকি। আবার কোরআনের তাফসীরেও আসছে কোন কোন ক্ষেত্রে প্রকাশ্য দান করাও ওই গোপনের চাইতে নেক বেশি। যার জন্য দুটোটা আল্লাহ বলে দিয়েছেন আয়াতে কারিমা, সিররা ওয়া আলানিয়াতান, গোপনে অথবা প্রকাশ্যে। কোন প্রকাশের দানে নেকি বেশি? যে দানটা আমি প্রকাশ্যে ঘোষণা করলাম, হুজুর আমি 5,000 টাকা দিব, এটা যদি আমার দিলে থাকে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দিলাম, আমাকে কেউ বাহাবা দিবে এই জন্য দেই নেই, আমার আল্লাহ খুশি হবে এই জন্য দিলাম, আল্লাহ দিছে সম্পদ আমাকে, আল্লাহর দেওয়া থেকে আল্লাহর রাস্তা আমি দিলাম, এটা যদি সে প্রকাশ করে দিতে পারে অন্তর থেকে যে আল্লাহর খুশির জন্য, তাহলে গোপনে দানের চাইতে এই দানটা জাহেরিয়ান যারা প্রকাশ্য করলো গোপনের চাইতে সওয়াব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কয় এই তিনটা ব্যবসা, কোরআন তেলাওয়াত, নামাজ আর হলো দান সদকা,
আল্লাহ কয় এই তিনটা ব্যবসা এমন ব্যবসা আমার বান্দা যদি আমার সাথে চুক্তিপত্র করে, তাহলে এর জুনা তিজারাতাল লান তাবুর, সে এমন ব্যবসা করলো যে ব্যবসার কোনো ক্ষতি নাই, যে ব্যবসা লাভ হবে, এবং এমন লাভ কি লিওয়াফিয়াকুম উজুরাহুম, আল্লাহ কয় আমি তো তার এই কর্মের প্রতিফল দিবই, এবং ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আমি আল্লাহ আরো বেশি গুণে বাড়ায় দিয়া দুনিয়া এবং আখিরাতে তাকে ইজ্জত সম্মানের সহিত জীবন যাপন তৌফিক দিব। এবার আপনি আসুন, কিতাব আল্লাহ, ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাব আল্লাহ, এই কোরআনুল কারীম, এ পৃথিবীতে দেখবেন প্রত্যেকটা কিতাব, প্রত্যেকটা বই আমরা কিন্তু বুঝে পড়ি। আপনি একটা নাটকের বই পড়েন, না বুঝে পড়েন? ঠিক কথা বলবেন, না বুঝে পড়েন না। একটা উপন্যাসের বই, না বুঝে পড়েন না। একটা আপনার মনে করেন কিসসা কাহিনীর বই, ইতিহাস, না বুঝে পড়েন না। শুধু আমরা পড়ি না, আমাদের বাচ্চাদেরও পড়াই। বলো কোতে তিনটা শব্দ অর্থ বলো, কোতে কলা, কোতে কালাম, কোতে কর্ণফুলি, মানে একটা শব্দর তিনটা বাক্য বাচ্চারে শেখায়। আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব এই পৃথিবীতে বুঝে পড়তে বলেছেন, আর অন্য কিতাবের কথা আল্লাহ বলে নাই। সেই কিতাবটা হলো এই কোরআন। এই কিতাবটাই আমরা বুঝি না, আর সব বুঝে পড়ি। আর যেটা বুঝে পড়তে বলছেন আল্লাহ, এটা আমরা বুঝি না। এই কিতাব যদি আপনি পড়েন, দৈনিক একটা করে আয়াত পড়বেন, একটা আয়াতের অর্থ বঙ্গানুবাদ আপনি প্রতিদিন যদি পড়েন, যে আমি প্রতিদিন ফজর পর 2টা আয়াত পড়বো, 2টা আয়াতের বঙ্গানুবাদ পড়বো, এটা কয়েক মাসের ভিতরে খতম হবে। দেখবেন আপনার ঈমান, আপনার কলিজা, আপনার তাকওয়া আগের চাইতে 1000 গুণ বৃদ্ধি হয়ে গেছে। এই হলো কালাম।